কাটার সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? আমার শ্যালীকে তার ১ মাসের সন্তান রেখে মারা গেছেন। এই শিশুটিকে দুধ পান করানোর জন্য আমার স্ত্রী অর্থাৎ তার সহোদর বড় বোন ছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমার স্ত্রী তার দুধ পান করালে কোনো সমস্যা হবে কিনা? হজ থেকে আসার সময় বেশি করে জমজমের পানি আমি নিয়ে এসেছিলাম। চাইলে কি এগুলো বিক্রি করতে পারবো? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হজ থেকে আসার সময় বেশি করে জমজমের পানি আমি নিয়ে এসেছিলাম। চাইলে কি এগুলো বিক্রি করতে পারবো? আ জমজমের পানি আপনি যখন বোতলে নিয়েছেন কিংবা আপনি কিনেছেন, এরপর এটা আপনার মালিকানায় চলে আসছে। এরপর এটা আপনি বিক্রি করতে পারেন, আপনি খেতে পারেন, কাউকে দান করতে পারেন, সম্পূর্ণ আপনার এখতিয়ারাধীন বিষয়। কোনো মানুষ যখন কোনো সম্পদ আ তার মালিকানায় চলে আসে, তখন সেটার উপরে হস্তক্ষেপ করা আর এখতিয়ার সম্পূর্ণ তার। বিধায় এটা আপনি বিক্রি করলে সেটা জায়েজ হবে। জমজমের পানি হলে সেটা বিক্রি করা যায় না। ব্যাপারটি সেরকম নয়। তবে বাংলাদেশে জমজমের পানি বিক্রির নাম করে জমজমের পানির জায়গায় অন্য কোনো পানি, নকল পানি বিক্রি করছে কিনা মানুষ, আ সেটা নিয়ে আপনার প্রশাসন বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে। এই প্রশ্ন তোলাটা অস্বাভাবিক নয়, বিশেষ করে যখন এটার অথেন্টিকেশন প্রমাণিত থাকবে না তখন। এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে এটা বিক্রি করলে সেটি কোনো নাজায়েজ বা শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহের বিষয় হবে না। নখ কাটার সুন্নাহসম্মত পদ্ধতি কি এবং নখ কাটার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা? নারী-পুরুষ সকলের জন্যই নখ কাটা সুন্নাহ। নখ বড় হলে সেটাকে কেটে ফেলা সুন্নাহ। এ বিষয়ে সহিহ মুসলিম একটি হাদিস বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আশারুম মিনাল ফিতরাহ।" ১০ টি কাজ আছে যেটি প্রকৃতিগত সুন্নাহ বা প্রকৃতিগত বিষয়। অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে যেভাবে সৃষ্টি করেছেন তাতে এই সুন্নাহগুলো আ সৃষ্টিগতভাবেই মানুষকে মেনে চলতে হয়। অর্থাৎ সকল যুগের মানুষের জন্য এটি প্রযোজ্য, সকল নবীদের সুন্নাহ এটি। কারণ সুন্নাহটি প্রকৃতিগত। যার কারণে আল্লাহ যে প্রকৃতি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই প্রকৃতিতে এই সুন্নাহ আমাদেরকে প্রতিপালন করতেই হয়। সেই ১০ টি সুন্নাহর একটি হলো কসুল আজফার বা নখ কাটা। অতএব নারী হোক, পুরুষ হোক সকলের জন্য নখ বড় হয়ে গেলে কেটে ফেলাটাই হলো আ সুন্নাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সুন্নাহ না, তার পূর্বে সমস্ত নবী রাসূলদেরও সুন্নাহ এটি। আ নখ কাটার ক্ষেত্রে বিশেষ কোনো পদ্ধতি পরিষ্কারভাবে হাদিসে বর্ণিত হয়নি যে অমুক আঙ্গুলের পরে অমুক আঙ্গুল, তারপরে তমুক আঙ্গুল। এরকম কোনো বর্ণনা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে যেকোনো ভালো কাজের ক্ষেত্রে নবী আলাইহিস সালাম ডানকে প্রাধান্য দেওয়া পছন্দ করতেন। সেই হিসাবে আমরা নখ কাটার ক্ষেত্রে আগে ডান হাতের, এরপরে বাম হাতের, পায়ের ক্ষেত্রেও আগে ডান পায়ের, এরপরে বাম পায়ের নখ কাটবো। ডান দিক থেকে যেকোনো ভালো কাজ শুরু করার নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দিয়েছেন, অতএব আমরা নখ কাটার ক্ষেত্রে ডান দিক থেকে কাটবো। এটি হলো আ সুন্নাহ এর অনুকূল। এর বাইরে নখ কাটার জন্য নির্দিষ্ট আলাদা কোনো পদ্ধতির কথা কোরআন বা হাদিসের কোথাও বর্ণিত হয়নি। হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে কি নামাজ হবে? হাফাতা গেঞ্জি পরে নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে গেঞ্জিটা ফুল হাতা আপনি সেটাকে গুটিয়ে হাফাতা করেছেন, সেটা হলে সেটা মাকরুহ হবে। আর হাফাতা গেঞ্জি পরে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে গেলেও এ ধরনের পোশাক পরে মূলত নামাজ পড়া অনুচিত। যে ধরনের পোশাক পরে আপনি কোনো গুরুত্বপূর্ণ জায়গায় কোনো সম্মানিত ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে ইতস্তত বোধ করেন, সেরকম পোশাক পরে নামাজ পড়া মূলত অনুচিত। আমার শ্যালীকে তার ১ মাসের সন্তান রেখে মারা গেছেন। এই শিশুটিকে দুধ পান করানোর জন্য আমার স্ত্রী অর্থাৎ তার সহোদর বড় বোন ছাড়া অন্য কোনো ব্যবস্থা করা যাচ্ছে না। আমার স্ত্রী তার দুধ পান করালে কোনো সমস্যা হবে কিনা? উত্তর হলো না, কোনো অসুবিধা নেই। খালা হিসাবে তিনি দুধ পান করাতে পারেন। যে কেউই আসলে দুধ পান করাতে পারেন। কিন্তু মনে রাখতে হবে আপনার স্ত্রী যদি তাকে দুধ পান করান তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার দুধ সন্তান হিসেবে সাব্যস্ত হবে। আপনি তার সাথে দেখা দিতে পারবেন এবং আ খালু হিসাবে যেটা দেখা দিতে পারতেন না প্রাপ্তবয়স্ক হওয়ার পর, সেটা এখন আপনি পারবেন। কারণ আপনার দুধ সন্তান হয়ে গেল এবং আপনার ছেলেদের সাথে এই মেয়ের বিয়ে দেওয়া জায়েজ হবে না, যেহেতু তারা দুধ ভাই-বোন হিসেবে সাব্যস্ত হয়ে গেছে।